अर्श हक है मसनद रिफ़ाअत रसूलुल्लाह की, देखनी है हशर में इज़्ज़त रसूलुल्लाह की। अर्श हक है मसनद रिफ़ाअत रसूलुल्लाह की। अल्लाहुम्मा मुहम्मद व अला आलि सय्यिदिना। আল্লাহ মানা নবী মানা নবী মানলে আল্লাহ মানা হয়। আল্লাহ মানা নবী মানা নবী মানলে আল্লাহ মানা হয়। এই কথা না সিরি কয় না, এই কথা না সিরি কয় না, আল্লাহ তাআলা কয় আল্লাহ মানা নবী মানা নবী মানলে আল্লাহ মানা হয়। আল্লাহুম্মা সাল্লি। মাশাআল্লাহ। আসেন জীবনের শেষ মাহফিল মনে করি, আল্লাহকে বলি আল্লাহু আকবার। দুনিয়া চিরদিন থাকার জায়গা না, কিসেরও লাগিয়া এত কষ্ট করিয়া সাজাইলা দুদিনের জীবন। কেউ তো জানে না, বলিতেও পারে না আজরাইল আসিবে কখন, ঠিক কিনা? কিসেরও লাগিয়া এত কষ্ট করিয়া সাজাইলা দুদিনের জীবন। কেহ তো জানে না, বলিতেও পারে না আজরাইল আসিবে কখন। হিসাব নিকাশ সবই অজানা, দুনিয়া চিরদিন থাকার জায়গা না। হালাল না মানিয়া হারাম না বুঝিয়া কত টাকা করেছো কামাই। কি জবাব দেবে আল্লাহর কাছে, সে কথা ভাবো রে সদাই, ঠিক না বেটি? হালাল না মানিয়া হারাম না বুঝিয়া কত টাকা করেছো কামাই। কি জবাব দেবে আল্লাহর কাছে, সে কথা ভাবরে সদাই। সময় থাকিতে করো রাব্বানা, দুনিয়া চিরদিন থাকার জায়গা না। দুনিয়া চিরদিন থাকার জায়গা না। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার দিয়ে বলেন দুনিয়া কি থাকার জায়গা না চলে যাওয়ার জায়গা? মানুষ বোধ আসতেছে নাকি? আসতেছে, ঠিক আছে, আলহামদুলিল্লাহ করি। ভালো কাজে লোক হয় কম, খারাপ কাজে লোক হয় বেশি, ঠিক না বেটি? যাত্রার মঞ্চ হইলে লোক জায়গা দিতে পারবো? আমরা ভালো কাজ চাই না খারাপ কাজ চাই? আচ্ছা বলেন তো, দুনিয়ার মধ্যে জান্নাতের দুনিয়ার মধ্যে ভালো জায়গা কোনটা? মসজিদ। দুনিয়ার মধ্যে ভালো জায়গা কোনটা? আর খারাপ জায়গা কোনটা? বাজার। বাজারে জায়গা দিতে পারে, কিন্তু মুসল্লি মসজিদে নাই। কথা কোন ঠিক না বেঠি? ঠিক তদ্রুপ ভালো কাজে লোক হবে কম, খারাপ কাজে লোক হবে কি বেশি। লোক শুধু আসতেছে, আলহামদুলিল্লাহ পড়ি। হেলাই হেলাই কার্য নষ্ট রে, পুরুষ নষ্ট হাটে। হাট মানে কি? হাট মানে কি? কথাটা কি সত্য না মিথ্যা? হেলাই হেলাই কার্য নষ্ট রে, পুরুষ নষ্ট হাটে। খারাপ রাস্তায় গাড়ি নষ্ট, নারী নষ্ট মার্কেটে রে। হেলাই হেলাই কার্য নষ্ট রে, ঠিক না বেঠি? আপনি ঈদের মার্কেটে যান, লেডিস ফার্স্ট, আপনি মার্কেট করতে পারবেন না, ঠিক কিনা? পাঁচশোরতে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে খায়নি,
মদ খাওয়া হালাল না হারাম? এই ছেলেরা, আমরা কি মদ খাবো না ছেড়ে দেব? 500 রোটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, ও সমাজে গ্রাম নষ্ট, খাদক নষ্ট সুদে, আরে টাউনে গড়ে ছাত্র নষ্ট, কীটে নষ্ট ফুল, অতি মায়াই বধূ নষ্ট, ধুলাই নষ্ট চুল রে, হেলাই হেলাই কার্য নষ্ট রে। একটা জবানও বন্ধ রাখবেন না, আওয়াজ দিয়া বলেন, আমরা দুনিয়ার জমিনে নষ্টের কাজ বন্ধ করতে চাই কি চাই না? নারায়ে তাকবীর। আওয়াজ হইছে না তো? লোক তো আলহামদুলিল্লাহ হইতেছে, তা আওয়াজটা কি জোরে হবে না আস্তে হবে? নারায়ে রিসালাত, নামাজ রোজা যেখানে, সুদ ঘুষ যেখানে আসি, নারায়ে তাকবীর। আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব কিবলা সবাই বলি আলহামদুলিল্লাহ। বাজান, কিতাবের নাম ফতহুল কবির। আমি আমার আলোচনায় যাচ্ছি। কিতাবের নাম ফতহুল কবির, 2য় খণ্ড, 6 পৃষ্ঠা। নবীজি বলেন, যিকরুল আম্বিয়া ই মিনাল ইবাদাতি ওয়া যিকরুস সালিহিনা কাফারা। সুবহানাল্লাহ। যেখানে শানে রিসালাতের ওয়াজ হয়, সেই ওয়াজ শুনলে আপনি আমার আমল নামায় সওয়াব দেওয়া হয়। আর যেখানে শানে বেলায়েতের ওয়াজ হয়, সেই ওয়াজ শুনলে আপনি আমার জীবনের গুনাহের কাফারা আদায় হয়। জবান খুলে বলুন আল্লাহু আকবার। তাইলে আমরা বসতে চাই কি চাই না? আল্লাহ সবার হায়াতে বরকত দান করুক, সবাই বলে আমিন। বাজান, আমি ভূমিকা স্বরূপ, যেহেতু মাহফিল শুহাদায়ে কারবালার উপর, শেষে একটু টাচ দেব। এর আগে আমি ভূমিকা স্বরূপ কিছু শানে আউলিয়ার উপর আলোচনা করব। শুনতে চাই কি চাই না? সবাই বলি আলহামদুলিল্লাহ। এই দেশ হলো শাহজালালের দেশ, ঠিক না বেঠিক? এই দেশ শাহপরানের দেশ, এই দেশ 360 আউলিয়ার দেশ। এই দেশে ইসলাম থাকবে, কথা কোন ঠিক না বেঠিক? এই দেশে বাতিল থাকতে পারবে না। যারা অলি বিদ্বেষী, নবী বিদ্বেষী, যারা মাজারের বিরুদ্ধে কথা বলে, আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা বলে, তাদের এই দেশে জায়গা নাই, কথা কোন ঠিক না বেঠিক? যদি কথা বলে তারা হলো রোহিঙ্গা। তারা কি? রোহিঙ্গা। তা আমরা কি রোহিঙ্গার পক্ষে না আছি না? না বিপক্ষে? ওলি আল্লাহর পক্ষে, আলহামদুলিল্লাহ পড়ি। আমরা ওলি হইতে চাই কি চাই না? ওলি হওয়ার জন্য 2টা শর্ত। 1 নাম্বার শর্ত হলো কোরআন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। 2টা জিনিস যার মধ্যে থাকবে, সেই ব্যক্তি আল্লাহর ওলি হবে। সুবহানাল্লাহ। কি হবে? আল্লাহর ওলি হবে। তা আমরা ইমানদার না বেঈমান? আমরা কি, আমাদের আমল আছে না নাই? আলহামদুলিল্লাহ করি। এই 2টা জিনিস যার মধ্যে থাকবে, সেই ব্যক্তি আল্লাহর ওলি। এবার আসেন এই আয়াতের মাথা হাতে। তাফসির জগৎ বিখ্যাত তাফসির, তাফসিরে রুহুল বয়ান, ওখানে আসছে বেলায়াত 3 ভাবে বিভক্ত হয়। একটা নাম হলো বেলায়াতে ওয়াহবি, আরেকটা নাম হলো বেলায়াতে আতাই, আরেকটা হলো বেলায়াতে কাসুবি। বেলায়াতে আতাই হলো দানকৃত বেলায়াতকে বলা হয় বেলায়াতে আতাই, আর বেলায়াতে কাসুবি হলো আপনি আমলের মাধ্যমে, ঈমান আমলের মাধ্যমে আপনি কাজ করবেন, আল্লাহর জিকির করবেন, দুরূদ পড়বেন, ঈমানটাকে শক্ত রাইখা আপনি ওলি হয়ে যাবেন। আর বেলায়াতে ওয়াহবি হলো যে খোদা প্রদত্ত বেলায়াত। আল্লাহু আকবার। আল্লাহ যাকে বেলায়াত দান করে, ওটা কি? খোদা প্রদত্ত বেলায়াত। তো গাউসুল আজম আব্দুল কাদের জিলানী, উনি কি খোদা প্রদত্ত বেলায়াত না আল্লাহ ওনাকে ডাইরেক্ট বেলায়াত দিয়া মার গর্ভ থেকে রুহের জগতে বেলায়াত দিয়া ওনাকে ওলি বানাইয়া দুনিয়াতে পাঠাইয়া দিচ্ছেন? সুবহানাল্লাহ। তাইলে আমরা কি ওলি হইতে চাই কি চাই না? আওয়াজ দিয়ে এখন চাই কি চাই না? আল্লাহর ওলির দরবারে গেলে ওলি হওয়া যায় কি যায় না? আলহামদুলিল্লাহ করি। গাউসে পাকের দরবারে গিয়া ওলি হইছে কি হইছে না? আসেন আমারা বাজানো, আমি আসেন বেলায়েতের ভূমিকা স্বরূপ কয়েকটা আলোচনা করে আমি হাসান হুসাইনের কিছু ফজিলত বলব। হুসাইনি মুসলমান আর ইয়াজিদি মুসলমানের পার্থক্যটা আপনাদের সামনে ধরাই দিব। আলহামদুলিল্লাহ করি। ও বাজান, হযরত আব্দুল কাদের জিলানী কি মাদারজাত ওলি? কোন জাত ওলি?
মাদারজাতুলি। গৌসে পাকের দরবারে একটা পাগল গেছে, পাগলটা যাইয়া বলে, আব্দুল কাদের জিলানী গো, ও আব্দুল কাদের জিলানী, আপনি তো সুরকে কুতুব বানাইছেন, আপনি তো ডাকাতরে কুতুব বানাইছেন, আমি পাগলাকে আপনি অলি বানাইতে হবে। আওয়াজ দিয়া বলেন, অলি বানাইতে পারবি কি পারবে না? এই বিশ্বাস আমরা আছে না নাই? আব্দুল কাদের জিলানী চোরকে কুতুব বানাইছে কি বানাইছে না? ডাকাতরে কুতুব বানাইছে কি বানাইছে না? এবার গাউসুল আজম আব্দুল কাদের জিলানীকে যখন পাগলা যাইয়া বলল, আব্দুল কাদের জিলানী গো, আপনি চোরকে কুতুব বানাইছেন, ডাকাতরে কুতুব বানাইছেন, আমি পাগলারে আপনি ওলি বানাইয়া দিতে হবে। এই কথাটা যখন আব্দুল কাদের জিলানীর কাছে যাইয়া বলল, এবার গাউসুল আজম আব্দুল কাদের জিলানী ওই পাগলার দিকে যখন বেলায়েতের দৃষ্টি দিল, সাথে সাথে পাগলটা আল্লাহর ওলি হইয়া গেছে। আল্লাহু আকবার। এই গাউসে পাক যে বেলায়েত দিলেন, এটা কি বেলায়েতে আতাই, দান কিন্তু বেলায়েত। আল্লাহু আকবার বলেন। এবার পাগলা ডাক দিয়া বলেন, আব্দুল কাদের জিলানী, আপনি তো আমাকে পাগল তাইকা বানায়া দিলেন আল্লাহর বন্ধু, আল্লাহর ওলি। আপনি যেই নবীরে ভালোবাসিয়া গো এত বড় বেলায়েতের সম্রাট হইলেন, আপনার কদমের নিচে সমস্ত অলিগণের গর্দান, আর আপনি হলেন বেলায়েতের সম্রাট, আপনি আব্দুল কাদের জিলানী। আপনি তো নবীরে ভালোবাসিয়া এত বড় বেলায়েতের সম্রাট হইলেন, আপনার কাছে আমার আরেকটা আবদার, যেই নবীরে ভালোবাসিয়া এত বড় বেলায়েতের সম্রাট হইলেন, ওই নবীকে আমাকে এখন বাগদাদের জমিন তাইকা আমাকে নবী দেখাইতে হবে। জবানে খুলে বলুন না আল্লাহু আকবার। আপনারা বলেন, গাউসে পাক বাগদাদের জমিন তাইকা আব্দুল কাদের জিলানী ওই পাগলারে নবী দেখাইতে পারবে কি পারবে না? এই বিশ্বাস আমরা আছে না নাই? এবার পাগলাকে ডাক দিয়া বলেন, পাগলা, ও পাগলা, নবী দেখতে হইলে উজু লাগবে, উজু কইরা আসো। এবার পাগলা গেছে উজু করার জন্য, উজু কইরা যখন বড় পীর জিলানীর কাছে আসলো গো, এবার পাগলারে ডাক দিয়া বলেন, পাগলা, বাগদাদের জমিন তাইকা জাহিরি দুইটা চোখ দিয়া তুমি নবী দেখতে পারবা না। তুমি দেখতে হইলে বাগদাদের জমিন তাইকা, তুমি হইলা বাগদাদের জমিনে, আর নবী হইল রওজা মোবারকে। তুমি এই দুইটা জাহিরি চোখ দিয়া তুমি এখন রওজা মোবারকের ভিতরে নবী দেখতে পারতা না। এবার পাগলা ডাক দিয়া কয়, তাইলে কেমনে দেখতে পারবো? এবার পাগলাকে বলে, পাগলা, তোমার জাহিরি চোখ বন্ধ করো, আমি তোমার বেলায়েতের চোখ খুলে দিচ্ছি। আপনি আমার প্রত্যেকের দেহের মধ্যে 18টা অন্তর্চক্ষু আছে। কয়টা অন্তর্চক্ষু? 18টা অন্তর্চক্ষু আছে। এই চক্ষুগুলা খোলার জন্য অনেক আমল আছে, অনেক কাজ আছে। যদি কেউ 12 বছর একাধারে হালাল খাবারের মাধ্যমে, নামাজের মাধ্যমে, জিকিরের মাধ্যমে, দুরূদের মাধ্যমে সাধনা করে, তাইলে কমপক্ষে 2 থেকে 3টা চক্ষু খুলে যাবে। আর যদি কোনো অলির দয়া হয়, যেই অলির মধ্যে কাশফ আছে, বেলায়েত আছে, এমন অলি যদি দয়া করে, তাইলেও আপনার চক্ষু খুলবে। জবান খুলে কোন আল্লাহু আকবার। পাগলারে ডাক দিয়া বলেন, পাগলা গো, ও পাগলা, এবার তোমার জাহিরি চোখ বন্ধ করো। এবার পাগলা জাহিরি চোখগুলা বন্ধ করলো। এবার পাগলার কপালের মধ্যে যায় আব্দুল কাদের জিলানী বেলায়েতের আঙ্গুলটা দিয়া যখন একটা গসা দিলেন, গসা দেওয়ার পরে পাগলার বেলায়েতের চোখ একটা খুললো। এবার পাগলারে ডাক দিয়া বলেন, পাগলা, তুমি তোমার বেলায়েতের চোখ দিয়া কি দেখতাছো? এবার পাগলা বলেন, আব্দুল কাদের জিলানী, আমি দেখতাছি মদিনার রাস্তা দেখা যায়। আল্লাহু আকবার। গাউসে পাক ডাক দিয়া বলেন, পাগলা, তুমি আরেকটু চোখের সামনে তাকায়া দেখো কি দেখা যায়। পাগলা ডাক দিয়া বলেন, আব্দুল কাদের জিলানী গো, আমার তো বেলায়েতের চোখ মাত্র একটা খুললো, আমার একটা চোখের দ্বারা আমি মদিনার রাস্তা দেখতাছি, আপনি আপনার বেলায়েতের আঙ্গুল দিয়ে আরেকটা গসা দেন। এবার পাগলার কপালের মধ্যে আব্দুল কাদের জিলানী আরেকটা গসা দিলেন। এবার পাগলাকে ডাক দিয়া বলেন, পাগলা, তুমি কি দেখতাছো? এবার পাগলা ডাক দিয়া বলেন, আব্দুল কাদের জিলানী, আমি দেখতাছি মদিনার শহর দেখা যায়।
আল্লাহু আকবার। গাউসে পাক ডাক দিয়া বলেন, এ পাগলা রে, আর একটু চোখের সামনে তাকায়া দেখো না গো, কি দেখা যায়। এবারে পাগলা ডাক দিয়া বলেন, আব্দুল কাদের জিলানী, আপনি আরেকটু বেলায়েতের পাওয়ারটা বাড়ায়া আমার কপালের মধ্যে আর একটা গসা দেন। এবার গসা যখন দিলেন, এবার পাগলা ডাক দিয়া বলেন, আব্দুল কাদের জিলানী, আমি দেখতাছি আমার দয়াল নবী রওজা মুবারকের ভিতরে শুইয়া শুইয়া উম্মতি 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 বলে কাঁদতেছে। আল্লাহু আকবার। আমার মুর্শিদ দয়াময়, তোমারে দেখিবা আর মনে লয়, ঠিক না বেঠি? তোমারে না দেখলে বাজান জীব ও কেমনে রয় বাজানো, আমার মুর্শিদ দয়াময়, তোমারে দেখিবা আর মনে লয়। একটা জবান বন্ধ রাখবেন না, আওয়াজ দিয়া বলেন, গাউসে পাক পাগলারে ওলি বানাইতে পারছি কি পারছে না? আওয়াজ দিয়া বলেন, পাগলারে নবী দেখাইতে পারছি কি পারছে না? তাইলে ওলি আল্লাহর দরকার আছে না নাই? শাহজালালের দরবারে গেলে ওলি হওয়া যাম, নবী দেখা যা, আমরা আল্লাহর ওলি চাই কি চাই না? আমার আল্লাহ বলে, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আল্লাহর ওলির দরবারে গেলে নবী পাওয়া যায়, বেলায়েত পাওয়া যায়, আল্লাহ পাওয়া যায়, রহমত পাওয়া যায়। এটা কি আমার কথা না কোরআনের কথা? তাইলে আমরা আল্লাহর ওলির পক্ষে না বিপক্ষে? আসেন আমার বাজানো, এবার আসেন গাউসে পাকের আর একটা কেরামত বলি। আব্দুল কাদের জিলানী যখন মাজারের মধ্যে শুইয়া গেলেন, মাজারের মধ্যে যাওয়ার পরে কয়জন ফেরেশতা আপনি আমার কবরে আসবেন? কয়জন? দুইজন। কয়জন? আব্দুল কাদের জিলানীর কবরে যখন দুইজন ফেরেশতা আসলো, আয়েশা প্রশ্ন করতেছে, মান রাব্বুকা, আপনার রব কে? আপনার রব কে? গাউসুল আজম আব্দুল কাদের জিলানী দুইজন ফেরেশতার হাতের মধ্যে ধরলেন, দুইটা বলে, তোরা কি হিন্দু না মুসলমান? ও আমরা তো হুজুর মুসলমান ছিলাম। এই বাহাদুরির ক্ষমতা দিছে কে? গাউসুল আজম আব্দুল কাদের জিলানী গো। এবার বলতেছে, তোরা যদি মুসলমান হস, তাইলে মুসলমানের কবরে মানুষ আসলে প্রথম ঢুকলে আগে মানুষকে সালাম দিতে হয়, তোরা কেন আমাকে আগে সালাম দিলি না? কারণটা কি? এবার মুনকার নাকির ডাক দিয়া বলেন, আব্দুল কাদের জিলানী গো, আমরার ভুল হইয়া গেছে, আমরা বুঝতাম পারি নাই, আপনি আমাদেরকে মাফ কইরা দেন। দুইকে তোরা আমারে কি বলছস? মান রাব্বুকা, আপনার রবকে? এই প্রশ্ন আজকে চলবে না, আমি তোদেরকে আজকে প্রশ্ন করব। মুনকার নকিরকে ডাক দিয়া বলে, নকির রে, আজকে আমরা কার মাজারে আসলাম, কার কবরে আসলাম? সারা জীবন মানুষের কবরে গেলে মানুষ আমাদেরকে দেখে ভয়ে থরথর কইরা কাঁপছে, প্রশ্নের জবাব দিছে, আর না দিতে পারলে জাহান্নামী হইছে। আজকে কার কবরে আসলাম রে? উনি দেখি উল্টা আমাদেরকে প্রশ্ন করতেছে, প্রশ্ন করবে, আমরা নাকি প্রশ্ন করতে পারবো না। এবার গাউসে পাক দুইজন ফেরেশতার হাতের মধ্যে ধরলেন, দুইজন ফেরেশতাকে ধরে রাখলেন, মুরসামুরসি করতেছে, ছুটতে পারে না। গাউসুল আজম আব্দুল কাদের জিলানীকে বলেন, আব্দুল কাদের জিলানী গো, আপনি কি প্রশ্ন করবেন? আপনি করেন না। গাউসুল আজম আব্দুল কাদের জিলানী ডাক দিয়া বলেন, ওই যে আল্লাহ মানুষ বানাইবো, বানানোর সময় তোরার কাছে পরামর্শ চাইছিল, তখন তোরা কেন পরামর্শ, তখন তোরা না কেন করছিলি? বলছিলি মানুষ বানানোর দরকার নাই, মানুষ বানাইলে আল্লাহ তোমার নাফরমানি করব, কাটাকাটি করব, রক্তারক্তি করব, এই না কেন করছিলি রে? এর জবাব আজকে দিতে হইব। এবার মুনকার নাকির বলে, আব্দুল কাদের জিলানী গো, আমরা কি একাই না করছিলাম? সবাই মিললাই তো কইছিলাম, ঠিক না বেটি? গাউসে পাক বলে, আজকে সবাই মিলার মিল্লা যে বলছিল, এটার প্রতিশোধ নেব আজকে। আল্লাহু আকবার বলেন। এবার গাউসে পাক বলেন, ও এবার ফেরেশতারা বলেন, আব্দুল কাদের জিলানী আপনি ছেড়ে দেন, আল্লাহর কাছ থেকে জবাবটা নিয়ে আসবো। আমার আল্লাহ কি বলে শুনি, আজকে আপনাকে আমরা প্রশ্ন করব না। গাউসে পাক দুইটা গেলে আর আইতি না,
একটা থাক আরেকটা যা। আল্লাহু আকবার। এবার গাউসে পাক মুনকারকে ধরলেন, নকিরে ছাড়লেন। নকির গেল আল্লাহর কাছে, আল্লাহর কাছে যায়া বলে, আল্লাহ আল্লাহ বলে তুমি একা কেন, আরেকজন কোথায়? এবার আমার ওই নকির বলতেছে, আল্লাহ গো, আমরা গেছিলাম আব্দুল কাদের জিলানীর মাজারে প্রশ্ন করার জন্য, উনি তো আমরারে আটকাইছে। ও কেন আটকাইছে? ওই যে আমরা যে না করছিলাম মানুষ বানানোর দরকার নাই, এই না কেন করছিলাম এর জবাব, এর প্রতিশোধ নেওয়ার জন্য আমরারে আটকাইছে। আমি কোনো মতে ছুটে আপনার কাছে আইছি। ও আল্লাহ, আপনি আপনার বন্ধুরে বলেন না আমরারে মাফ করে দেওয়ার জন্য। আমরা তো বুঝতাম পারি নাই মানুষের মধ্যে বেলায়েতের সম্রাট হবে, মানুষের মধ্যে শাহজালাল হবে, বাইজিদ বুস্তামি হবে, 360 আউলিয়া হবে, এত বড় বড় আল্লাহর ওলি হইব, এটা আমরা জানতাম না। ও আল্লাহ, আপনি আব্দুল কাদের জিলানীকে বলেন মাফ করে দেওয়ার জন্য। এবার নকিরকে বলে, নকির যাও আমার বন্ধুরে যায়া কও তোমাদেরকে মাফ করে দেওয়ার জন্য। আল্লাহু আকবার। এবার নকির আব্দুল কাদের জিলানীর মাজারে আইসা গো বলে, I am sorry. I am কি? হুজুর, আমরা তো বুঝতাম পারছি না মানুষের মধ্যে এত বড় বড় ওলি হবে, ইমানদার হবে, বুঝতে পারছি না, মাফ করে দেন। গাউসুল আজম আব্দুল কাদের জিলানী এবার নকিরকে ধরলেন, মুনকারকে তো ধরে রাখলেনি। গাউসুল আজম আব্দুল কাদের জিলানী বলে, কে বলছে? আল্লাহ বলছে। এবার আমার গাউসে পাক আল্লাহকে ডাক দিয়া বলেন, আল্লাহ তুমি নাকি বলছো এদেরকে মাফ করে দেওয়ার জন্য। আল্লাহ বলে, আব্দুল কাদের জিলানী গো, মাফ করে দাও, মাফ করে দেবে না, বুঝতে পারছে না। আব্দুল কাদের জিলানী বলে, আল্লাহ গো, ও আল্লাহ, মাফ করতাম পারি, একটা শর্ত আছে। ও কি শর্ত? ও কিয়ামত পর্যন্ত কাদরিয়া তরিকার মুরিদ যারা হইব গো, এরার কবরের মধ্যে মুনকার নাকির ঢুকতে পারত না। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, আব্দুল কাদের জিলানী এটা তো মানার মতো নয়। আমি মুনকার নাকির বানাইছি মানুষের কবরে প্রশ্ন করব, তারা সওয়াল জবাব করব, এটা আমি মানতাম পারতাম না। এবার আমার আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয়, আল্লাহ গো, তুমি যদি মাফ না কবুল না করো, কিয়ামত হইয়া যাইব, আমি মুনকার নাকিরকে ছাড়ব না। এবার আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ও আব্দুল কাদের জিলানী গো, যাও সাইরা দাও, সাইরা দাও। আমি কথা দিলাম আমার কিয়ামত পর্যন্ত তোমার গোলাম যারা হইব, কাদরিয়া তরিকার মুরিদ যারা হইব, এরার কবরে মুনকার নাকির ঢুকতে পারবে না। আল্লাহু আকবার। আর জবান খুলে বলুন না, ইয়া রাসূলুল্লাহ। আমরা বলি আল্লাহর পক্ষে না বিপক্ষে? আওয়াজ দিয়ে এখন পক্ষে না বিপক্ষে? বলি আল্লাহ চাই কি চাই না?